স্টুডেন্টের কথা সরকার পর্যন্ত পৌঁছায় না। ছাত্র উপদেষ্টা দিয়েছিলাম এই কারণে যাতে আমাদের কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছায়। খুবই দুঃখের সাথে বলতেছি, মানে দে আর কমিটমেন্ট ব্রেকার। আল্লাহ তো বলছে যে কমিটমেন্ট ব্রেকার, যে তাদেরকে কি বলে ভাই, কি বলে? মুনাফিক। তারা আসলেই মুনাফিক। এই পরীক্ষা আমরা বর্জন করব এবং বর্জন করার ঘোষণা দিলাম আজকে থেকেই। আমরা 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের জন্য গত মাস থেকেই আন্দোলন করছি, যেটা এখনও ধারাবাহিকভাবে চলছে। এখন যৌক্তিক সময় বলতে আপনাদের সবারই প্রশ্ন, আসলে যৌক্তিক বিসিএসএ বলতে যৌক্তিক সময় আসলে কোনটা? আমরা আসলে যৌক্তিক সময় বলতে সেই সময়টাকেই বোঝাচ্ছি। আসলে পিএসসি থেকে যে সিলেবাসটা দেওয়া হয়, সেই সিলেবাসটা যেন আমরা আসলে একটা পড়াশোনা মানে পড়তে পারি, শেষ করতে পারি একটা সেই সময়। এখন সেই সময়টা আসলে কতটুকু হইতে পারে, সেটা 2 মাস, 4 মাস বা 10 মাস, 15 মাস, সেটা আসলে সবাই বিসিএসের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে করে নিয়ে, যারা নীতি নির্ধারক আছে, তারা যদি সবাই মিলে আসলে সেটা চিন্তা করে, সেটা হবে। এখন যৌক্তিক সময়টা বলতে যদি আমরা চিন্তা করি, আমরা যদি গত 46তম বিসিএস দেখি, সেখানে ছিল 15 মাস। তার আগে যদি আমরা 45 দেখি, সেখানে প্রায় 8 মাস। এভাবে যদি আমরা প্রত্যেকটা বিসিএস দেখি, সেখানে ছিল প্রত্যেকটা বিসিএস 6 থেকে 15 মাস। কোনো বিসিএসে 6 মাসের কম ছিল না। এখন আমাদের ক্ষেত্রে সরকার আমাদের জন্য একটা উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক একটা ক্যালেন্ডার ইয়ারে, মানে 1 বছরে একটা বিসিএস শেষ করবে। আমরা তাদের জন্য গ্রেটফুল, ওকে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। বাট সেটার জন্য তো আমাদের একটা ভালো রোডম্যাপ দরকার। এখন রোডম্যাপ তো এমন হইতে পারে না, যেমন তারা বলতেছে 1 বছরে শেষ করবে, কিন্তু আমাদের এই 47তম বিসিএসের যদি সার্কুলার হয়, সেটা কিন্তু গত বছরের 2024 সালে নভেম্বরে হয়েছে এবং প্রিলি হয়েছে তার 11 মাস পরে, সেপ্টেম্বর 2025। তাহলে আমার যদি প্রিলিতেই 11 মাস চলে যায়, আমার 1 বছরে কীভাবে শেষ হচ্ছে? এখন হ্যাঁ, এটা কোন ধরনের রোডম্যাপ? তাহলে আমাদের যদি রোডম্যাপ দেয়, হ্যাঁ 1 বছরের মধ্যে দিক, সেটা অনেকভাবে সম্ভব। সেটা যারা সরকারি নীতি নির্ধারক আছে তারা মিলে তারা চেষ্টা করুক। এখন আমরা মোটামুটি আমাদের আন্দোলনটা, আমাদের দাবিটা আমরা সরকার পর্যায়ে সবার কাছেই পৌঁছানোর চেষ্টা করছি। বিশেষ করে আমরা হচ্ছে আমাদের যে ছাত্র উপদেষ্টা, কারণ 24-এর পরে যখন ছাত্র উপদেষ্টা হয়, মানে উপদেষ্টা হয় ছাত্রদের থেকে, তাদের কিন্তু একটা যৌক্তিক দাবি ছিল, মানে একটা কারণ ছিল যে তারা স্টুডেন্টের কথা সরকারে বলবে, এর জন্যই তারা উপদেষ্টা ছিল। এটাই কিনা ছিল কিনা? কারণ সবসময় একটা কথা ছিল যে সরকার যেই হোক, স্টুডেন্টের কথা সরকার পর্যন্ত পৌঁছায় না। কিন্তু আমরা ছাত্র উপদেষ্টা দিয়েছিলাম এই কারণে যাতে আমাদের কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছায়। কিন্তু আসলে আমরা খুবই দুঃখের সাথে বলতেছি, মানে দে আর কমিটমেন্ট ব্রেকার। আমাদের সাথে তারা এখন কি কমিটমেন্ট ব্রেক করছে। এবং আমরা এই কথাটা বলতে পারি, মানে আল্লাহ তো বলছে যে কমিটমেন্ট ব্রেকার, যে তাদেরকে কি বলে ভাই, কি বলে? মুনাফিক। তারা আসলেই মুনাফিক। এবং মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা তাদেরকে সেখানেই দেখতে চাই। 24 পরবর্তী সময়ে আমরা এই দাবি নিয়ে কেন আমরা আমার অনশনে আসবো, এটা তো ভাবতেই আমাদের কষ্ট লাগে। 46-এর ক্ষেত্রে আপনি দিবেন 15 মাস, আমাকে দিবেন 2 মাস, সেটা তো অবশ্যই বৈষম্য। তাহলে আমার এই বৈষম্যের কথাটা বলার কথা ছিল আমার ছাত্র উপদেষ্টাদের, কিন্তু তারা বলবে না। তারা কিসের দোহাই দিচ্ছে? তারা যে কমিটমেন্ট নিয়ে তারা সরকারে গেছে, তারা সে কমিটমেন্ট রাখছে না, তারা কমিটমেন্ট বেকার। আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের একটাই যৌক্তিক দাবি, আমাদের 47তম লিখিত প্রার্থীদের যৌক্তিক সময় দিতে হবে। এখানে আমরা 1 মাসে অধিক সময় ধরে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এর কোনো ফলাফল এখনও পাইনি। আমাদের সাথে বারবার প্রহসন করা হচ্ছে, এমনকি আমাদেরকে বারবার লাঠিচার্জ করা হয়েছে। আমাদেরকে এমনভাবে লাঠিচার্জ করা হয়েছে মনে হয় যে আমরা কোনো দুর্নীতিবাজ, চোর, এই টাইপের। কিন্তু যদি এই লাঠিচার্জগুলো বাংলাদেশে যারা দুর্নীতিবাজ, চোর, ডাকাত, এদের উপর করা হতো, তাহলে দেশটা অনেক ভালো হতো। কিন্তু পাই কি অসহায় ছাত্রদের উপর। কারণ এরা তো লাঠি নিয়ে মারামারি করার মতো না, এরা তো কলম ধরে হাতে অভ্যস্ত, মারামারি করে অভ্যস্ত না। তো আমরাই একটা কথা জানাতে চাই, পিএসসি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এটা করছে, সম্ভবত এটাই প্রতীয়মান হচ্ছে এখন পর্যন্ত। কারণ তারা ক্যালেন্ডার ইয়ারের কথা বলেছে, কিন্তু এটার কোনো বাস্তবায়ন নাই। দেখেন, আমরা যদি ধরি 50-এর সার্কুলার নভেম্বরের 1 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু এখনও হয়নি। সম্ভবত এটা শিওর থাকেন 50তম বিসিএস ক্যালেন্ডারে সম্পন্ন করতে পারবে না। আর আপনারা সবাই জানেন 46 বিসিএস একটা প্রশ্নফাঁসকৃত, অবৈধ, বিতর্কিত বিসিএস ছিল। সেই অবৈধ বিসিএসকে বৈধতা দিতে গিয়ে আমাদের 47তম প্রিলিমিনারি পরীক্ষা 3 বার পিছানো হয়। প্রথম মে মাসে সম্ভাব্য ডেট ছিল, সেটা চেঞ্জ করে 27 জুন নেওয়া হয়। 27 জুনের পরিবর্তে আবার 8 আগস্ট ডেট দেওয়া হয়, কিন্তু সেটাও পরীক্ষা নেওয়া হয়নি, পরে 19 সেপ্টেম্বর নেওয়া হয়। এখন
বলতে পারে যে তা আমাদেরকে সময় দেওয়া হয়েছে। কীভাবে সময় দেওয়া হলো দেখেন, মাঝখানে 49তম বিসিএস ছিল, 10 অক্টোবর হয়েছে। এখন আমাদের যখন সামনে সাপোজ 1 মাস পরীক্ষার টাইম আছে প্রিলিমিনারি, এখন আমরা কি তখন রিটেন পড়বো না প্রিলিমিনারি পড়বো? অবশ্যই প্রিলিমিনারি পড়বো। এইভাবে 3বার যখন আমাদের সময় 1 মাস 1.5 মাসকে তারিখ পরিবর্তন করা হয় বারবার, তখন আমরা প্রিলিমিনারি ফোকাস করেছি, কারণ আমাদের প্রিলিমিনারি প্রথম ধাপ উত্তীর্ণ হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি আমাদের আগের থেকে বলা হতো যে প্রথম যে তারিখে পরীক্ষার কথা ছিল মে মাসে, তখন যে পরীক্ষা হতো, তাহলে আমরা রিটেনের জন্য একটা যৌক্তিক সময় পেতাম, এটা মেনে নিতে পারতাম। যেহেতু পিএসসি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বারবার সুযোগ দেওয়ার জন্য এই বিসিএসটা নিয়েছে, ক্রিকেটীয় ভাষায় যদি আমরা বলি ওয়াক ওভার বলা চলে, দেন একটা দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দেয়া, আমাদের সাথে সরাসরি এটাই পরোক্ষভাবে করা হচ্ছে। সো পিএস আমাদের মেধা, আমাদের পরিশ্রমকে আমরা সম্মান জানানোর জন্য এই পরীক্ষা আমরা বর্জন করব এবং বর্জন করার ঘোষণা দিলাম আজকে থেকেই। আমরাও দেখব পিএসসি কীভাবে আমাদেরকে রেখে পরীক্ষা নেয়। আমাদের যৌক্তিক দাবি, আমরা পরিশ্রম করেছি, আমাদের মেধার মনোনয়ন, আমরা তো পড়ালেখার জন্য সময় চেয়েছি, আমাদেরকে সময় দিতে হবে।